নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে আমি দুপুরে আর সকালের জলখাবারে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি বানাবো, তো সবাইয়ের পেট অসুস্থ বা পেট খারাপ হলে সকালের জলখাবারে কী দেবেন, আর দুপুরের দেখুন একটা ডাল। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দেখুন এখানে আমি চিড়ে নিয়েছি, 500 গ্রাম চিড়ে নিয়েছি। তার মধ্যে দেখুন আমি এখানে 250 গ্রাম এখন ভেজে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ পেটের এর আগের ভিডিওতে দিয়েছিলাম আমাদের বাড়িতে সবাইয়ের পেট খারাপ। তো আমাদের সম্পূর্ণ ভালো হয়ে গেলেও কিন্তু আমার ছোটো ছেলের এখনও ভালো হয় না। তার জন্য আমি দেখুন ওকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তো তার ভিডিওটা দেওয়া হয় না। তো তাকে এখন প্রত্যেক দিন সকাল আর সন্ধে চিড়া সিদ্ধ করে খাওয়াতে বলেছে। তার জন্য দেখুন আমি কাঁচা চিড়া দোকান থেকে নিয়ে এসেছি, আর এগুলো কড়ার মধ্যে এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো সবার বাড়িতে তো আর বালি কুচি এগুলো থাকে না, আর দেখুন বালি দিয়েও চিড়ে ভাজা যায়, আমি এটা আগে দেখিয়েছি। আর আজকে আমি ভাজছি দেখুন একদম কড়ার মধ্যে বালি না দিয়েই চিড়ে। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে চিড়েটা একটু গরম করে নেব ভালোভাবে, যাতে হাত দিয়ে গুঁড়ো করা যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় নিচের চিড়েটা পুড়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। তো এইভাবেই এখন ডাক্তার খেতে বলেছে 10 দিন মতো। তো আজকালই এখন 3-4 দিন হচ্ছে, এখন আরও খেতে হবে। তো এইভাবে আপনাদের বাড়িতেও যদি কারো পেটের গণ্ডগোল হয়ে থাকে, তো আপনারা কড়ার মধ্যে কাঁচা চিড়ে ভালোভাবে গরম করে নেবেন, যেন হাতে গুঁড়ো করা যায়। আর একটু কালারটা যেন ব্রাউন কালার হয়ে আসে, তাহলে চিড়েটা সম্পূর্ণ পুরোপুরি ভাজা হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগে। রেসিপিটি খুবই সহজ, একবার দেখলে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এখন চিড়েগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিড়ের কালার চেঞ্জ হয়ে গেছে, তো চিড়েটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এই চিড়েটা আমি একটা অন্য থালাতে নামিয়ে নেব, আর নামিয়ে আবারও ওই গ্যাসের উপরে আমি 1 কড়া জল বসিয়ে দেব। তাতে চিড়ে খাওয়ার জন্য সেদ্ধ করাও হবে, আর গরম জল ফুটিয়ে ঠান্ডা করে বোতলে ঢেলে রাখবো, সেটাই এখন খাওয়া হবে। তো দেখুন বন্ধুরা, 1 কড়া আমি জল বসিয়েছি, ভালোভাবে গরম করে চিড়েগুলো সেদ্ধ করে নেব। আর যদি কারো বাড়িতে খুবই ছোট বাচ্চা থাকে, তাহলে এই চিড়ে ভাজাটা একটু শিলে বা মিক্সিতে গুঁড়ো করে আর গরম জল একটু দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, আর এটা পেটের পক্ষে খাওয়া খুবই উপকার। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি সাদা কুত্থি কলাই, এটাও পেটের পক্ষে খুবই ভালো। পেটের খারাপ বা পেট গণ্ডগোল থাকলে এই কুত্থি কলাইটা সেদ্ধ করে খাওয়া এর খুবই উপকার। এর কম বেশি গুণাগুণ আপনারা অনেকের মুখে শুনে থাকবেন। তো আজকে আমি দেখুন সেটাই ডাল করব। চিড়ে সিদ্ধ তো হয়ে গেছে, এখন আমি দুপুরে ভাতের জন্য এই ডালটা বানাবো। দেখুন কিভাবে বানাই, সেটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন আমি বেছে নিয়েছি, ছোট ছোট পাথর বা বালি থাকে, এজন্য আমি এটা নাড়াচাড়া করে ভালোভাবে বেছে নিয়েছি। আর এখন গ্যাস ধরিয়ে এই তাওয়ার মধ্যে ঢেলে দিয়েছি, একটু গরম করে নেব। কাঁচাটা সেদ্ধ হওয়া যায় না, অনেকক্ষণ সেদ্ধ হতে লাগে, আর সেটা খেতেও অতটা ভালো লাগে না ভাতের সাথে। তো এখন মুসুর ডাল বা মুগ ডাল, এ ডাল এখন ভাতের সাথে খাওয়া হবে না, এখন প্রায় এটাই চলতে থাকবে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি, হালকা আঁচে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। দেখুন এখন কলাইগুলো কত সাদা দেখাচ্ছে, মানে সাদা কুত্থিগুলো। এগুলো যখন একটু লালচে হয়ে আসবে, তখন জানবেন ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ভেজে নেব। আর এটা ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কারণ এখন বর্ষাকাল, কলাই এখন রসে আছে,
অনেকটাই নরম হয়ে থাকে। অন্য সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু এখন তাড়াতাড়ি ভাজা হবে না। এই জন্য আঁচ দিয়ে, আর খুব একটা বেশি আঁচ দেওয়াও যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে। তো দেখুন চামচটাতে নাড়া ভালো হচ্ছে না, এই জন্য আমি তাওয়াটাতে ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে। যখন পুরোপুরি লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো এই রেসিপিটাও বানানো খুবই সহজ, আপনারা একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এটা পেট খারাপের পক্ষে খুবই একটা সুস্বাদু বা উপকারী ডাল। এই ডালটা এমনিতেও ভালো মানুষেরও মাঝে মধ্যে খাওয়া ভালো। পেটের মধ্যে যদি পাথর টাথর থাকে, তাহলে যদি মাঝে মধ্যে সেদ্ধ করে সকালবেলা এর জলটা যদি খালি পেটে খাওয়া হয়, তাহলে পাথরও গলে যায়। তো দেখুন বন্ধুরা, অনেকটাই গরম হয়ে এসছে। পুরোপুরি যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই লালচে হয়ে গেছে, আর দেখুন ফুটতে শুরু করেছে। এই জন্য আমি অনবরত এইভাবে এখন নাড়তে হবে, না হয় পুড়া পুড়া গন্ধ ছাড়বে নিচে পুড়ে গেলে। এইভাবে ভালোভাবে গরম করে ভেজে নিয়ে এটাকে এখন ভেঙে নিতে হবে। দেখুন ডালটা ফুটছে। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন ওই যে তাওয়াটা গরম আছে, ওটার মধ্যে দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে কুলোর মধ্যে একটু ঠান্ডা করে নেব। দেখুন ঢেলে দিয়েছি কুলোর মধ্যে। আমি কুলোর মধ্যে ঢেলেছি, আপনারা চাইলে পাকা মেঝেতে ঢেলেও গুঁড়ো করতে পারেন। তো একেবারে গুঁড়ো করা যাবে না, এজন্যই আমি কুলোর মধ্যে ঢেলে নিয়ে এইভাবে বিছিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এ দেখুন, আর খুব ঠান্ডা হলেও ভাঙা যাবে না, এজন্য একটু ঠান্ডা হলেই একটা দেখুন এইভাবে চ্যাপ্টা পাথর নিয়েছি আমি। এই পাথর দিয়ে দেখুন এইভাবে চাপ দিয়ে একটু এইভাবে ঘষে দিলে ডালটা কি সুন্দর দুটো হয়ে যাবে। একেবারে গুঁড়ো হয়ে গেলেও ডালটা ভালো হবে না, দেখুন এইভাবে ভাঙতে হবে। এই ডালটা ভাঙার পরে জলে ধুয়ে প্রেসার কুকারে কিংবা কড়াই যদি সেদ্ধ করা হয়, আর বেশি কিছু লাগে না, খালি 4 থেকে 5 কোয়া রসুন, একটি ছোট তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে সাঁতুলে দিলেই এই ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। তো আজকে আমি রসুন লঙ্কা কিছুই দেব না, কারণ শরীরের গন্ডগোল, পেট খারাপ, এই জন্য আমি এটা দেখুন ভাঙা হয়ে গেছে। এইভাবে পাছুড়ে দিলেই এর খোসাগুলো দেখুন উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে ডালটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি এখন বাটিতে ভিজিয়ে নিয়েছিলাম, আর প্রেসার কুকারের মধ্যে দেখুন 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন ডাল ভালোভাবে ধুয়ে এ দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি জল ঝরিয়ে সমস্ত কলাইগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 5 থেকে 6টা সিটি দিয়ে দিলে ডাল একদম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। দেখুন গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম। তো ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেব সামান্য একটু
তেল, দিলাম গোটা কতেক জিরে ও একটা ছোট তেজপাতা। তো দেখুন বন্ধুরা, তেজপাতা ও গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নেব। এটা যদি তেল নাও দেওয়া হয় তাহলে তো পেটের পক্ষে আরও ভালো, তো সবাই খেতে চাইবে না। এজন্য একটু সামান্য তেল দিলাম। আর তেজপাতা দেখুন কড়ার মধ্যে ঢাললাম না, খুরপির মধ্যে তুলে নিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন আজকে দুপুরের এই পেটের গন্ডগোলের জন্য দুটো রেসিপি আমি কিভাবে বানালাম। এটা পেটের পক্ষে খুবই উপকার। আর দেখুন কাঁচকলা সেদ্ধ করে চাকা চাকা সেদ্ধ করে নিয়েছি, এটাও হালকা সামান্য একটু তেল দিয়ে ভেজেছি, বেশি তেল খাওয়া এখন চলবে না। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।